নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো চিংড়ি মাছের রসবড়া। কীভাবে বানাতে হয় দেখুন আপনারা। নারকেল চিংড়ি মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজ রসুন আর একটু লবণ। এটাকে আমি মাখবো, মেখে তারপরে এই যে পাটায় বাটবো। পাটায় বেটে তারপর বড়া রাখা করে ভেজে নিয়ে তারপর আমি রসবড়া করবো। এইভাবে করে ভাজতে হবে। এই যে চিংড়ি মাছ নারকেল পেঁয়াজ রসুন দিয়ে লবণ দিয়ে ভেজে নিয়েছি। এখন একটু হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মেখে এটা ভাজা দেব তেলে। এখানে রোজগারের সব মশলাই লাগবে আর এখানে পেঁয়াজ কুচি লাগবে, তাহলেই আমার রসবড়া হয়ে যাবে। ওই যে ভাজা দিয়েছি ফ্রাই প্যানে, মেখে দেখানো হয় না সেটা তো আপনাদের। এইভাবে আমি ফিরিয়ে দেবো সবগুলো, তারপর আর একটা কড়াই দিয়ে দেবো। চিংড়ি মাছের বড়া তুলে নিয়ে আর একটা কড়াই দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন পরিমাণ মতো তেল দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এটা ভাজা ভাজা হবে। দুটো জিরা ফোড়ন দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজটা আরেকটু ভাজা ভাজা হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, বাদামি কালার। মশলাটা দিয়ে দিলাম। এটা ভুনে নিতে হবে। আর একটু তেল দিয়ে দিলাম। মশলার গুঁড়ো হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। চিংড়ি মাছের বড়াটা দিয়ে দিলাম। এইভাবে বড়া দিলে পরে একটা বড়াও গড়বে না, বড় হয়ে যাবে আস্তে আস্তে। এই হলো চিংড়ি মাছের বড়া। এই যে ঢাকনা তুলে দিলাম। এই যে দেখুন আমার চিংড়ি মাছের রসবড়া তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এই যে ফুলে এক একটা অনেক বড় হয়ে গেছে। এইরকম আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুব সুস্বাদু লাগবে। আমার রান্না করা তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের রসবড়া। এরকম একটু ঝোল বেশি রাখতে হবে, ঝোলটা পরে টেনে যাবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমার ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন।